রেল যোগাযোগ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। আজ বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বহরে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন আন্তনগর ট্রেন, যার নাম আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেন নাম্বার 825। এই ট্রেনটি খুলনা নড়াইল ভাঙা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাত্র 3 ঘন্টা 45 মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। যা বর্তমানে আমরা খুলনা রেলওয়ে স্টেশন থেকে অন্য যে কোনো ট্রেনে যদি ঢাকাতে যেতে চাই তবে 7 থেকে 9 ঘন্টা সময় লাগে। দেখা যাক আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস সত্যি কি 3 ঘন্টা 45 মিনিটে খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে পারে কিনা। আজ এ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান। এ যাত্রায় আমি আপনাদের ভার্চুয়ালভাবে নিয়ে যাচ্ছি এই উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী যাত্রায়। প্রিয় দর্শক, আমার হাতের এপাশে দাঁড়িয়ে আছে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, যে ট্রেনটি আজকে প্রথমবারের মতো উদ্বোধন করা হয়েছে খুলনা রেলওয়ে স্টেশন থেকে। এই ট্রেনটি খুলনা নড়াইল হয়ে এরপর কাশিয়ানী ভাঙা জংশন হয়ে ঢাকাতে প্রবেশ করবে। এই যাত্রায় আমাদের সময় লাগবে মাত্র 3 ঘন্টা 45 মিনিট। দেখা যাক, যদি এটা খাতা কলমের হিসেব, বাস্তবে কত সময় লাগে। টোটাল রেলপথ পাড়ি দেওয়া লাগবে 199.4 কিলোমিটার। 200 কোটি টাকা খরচে নতুন এই রেলপথ নির্মাণ করা হয়েছে। আর সামনে হচ্ছে আমাদের আজকের ট্রেনের যে লোকোমোটিভ, সেই লোকোমোটিভ আছে। আমি একটু ট্রাই করবো লোকোমোটিভকে দেখানোর। আর এখানে হচ্ছে যে আমাদের ট্রেনের আজকে যেহেতু ফার্স্ট টাইম উদ্বোধন, এই জন্য এখানে সব নিউজ চ্যানেল শুরু করে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর সবাই আছে দেখছি। অ্যান্ড এই পাশে হচ্ছে এই যে নিউজ চ্যানেলরা নিউজ প্রেজেন্ট করতেছে। আর সামনেই হচ্ছে আজকের ট্রেনের লোকোমোটিভ। দেখি কত নম্বরের কত সিরিয়ালের লোকোমোটিভ আজকে আছে। আর এ সাইডে হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ আছে। লোকোমোটিভকে যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ। একটু লোকোমোটিভের ফ্রন্ট ভিউটা আমরা একটু দেখব। লোকোমোটিভ নাম্বার 6334, একটি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি মাত্র 3 ঘন্টা 45 মিনিটে খুলনা থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। আর আজকে আমাদের খুলনাবাসীর জন্য অত্যন্ত খুশির দিন। আর আজকে আমাদের ভিডিওতে খুব স্পেশাল কিছু মুখ রয়েছে, যেটা ভিডিওর কোনো এক অংশ হয়তো আপনারা দেখতে পারবেন। আর এই পাশে ট্রেনকে একদম পুরো নতুন সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর আসলে একটা পরিবেশ। আর সামনেই হচ্ছে আমাদের কোচ, আমার কোচ হচ্ছে গ বগিতে, আসন নাম্বার হচ্ছে 24। আর এখানে পুরো মানুষ দিয়ে ভরা, যেহেতু সবার ভিতরে একটা খুশি বিরাজ করতেছে। আমাদের খুলনাবাসীর জন্য এটা অনেক বড় একটা পাওয়া। আমাদের যে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস এবং আন্তনগর চিত্রা এক্সপ্রেস আছে, যেগুলো খুলনা থেকে ঢাকা যায়, এই ট্রেনগুলো রুটও পরিবর্তন করে নিয়ে, এই জন্য বাংলাদেশ রেলওয়েকে মানে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ট্রেনটিতে যে কোচগুলো আছে এগুলো সব নতুন কোচ, চাইনিজ CRRC কোচ নিয়ে চলবে এই ট্রেনটি। এই ট্রেনটি সপ্তাহে 6 দিন খুলনা রেলওয়ে স্টেশন থেকে সকাল 6টা বাজে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল 9টা 45-এ। এবং আমার এ যাত্রায় খরচ কত পড়ছে একটু পরে বলছি, এবং আসন কেমন এইটা একটু আপনাদের দেখাবো। সামনে ট্রেনের পাওয়ার কার। এই ট্রেনের পাওয়ার কার হচ্ছে উপবগিতে। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 4 মিনিট। নির্ধারিত সময় থেকে 4 মিনিটের একটি বিলম্ব নিয়ে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ডিপার্চার নিচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন থেকে।
আর এ পাশে দাঁড়িয়ে আছে দূরে আন্তনগর রূপসা সীমান্ত এক্সপ্রেস যে ট্রেনটি আন্তনগর রূপসা সীমান্ত এক্সপ্রেস যে ট্রেনটি খুলনা থেকে চিলিহাটির উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে যে কোনো সময় এই ট্রেন নিয়েও আমাদের ভিডিও থাকবে। অনেকেই রিকোয়েস্ট করেছেন আন্তনগর রূপসা এক্সপ্রেস নিয়ে ভিডিও করতে। ইনশাল্লাহ খুব দ্রুতই আন্তনগর রূপসা এক্সপ্রেস নিয়ে ভিডিও করব। খুলনা রেলওয়ে স্টেশনের পরে আমাদের আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট স্টপেজ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আর আমরা ইতিমধ্যে নির্ধারিত সময় থেকে 4 মিনিটের একটি বিলম্ব নিয়ে যাত্রা করছি। এই ট্রেনটি সকাল 6টা বাজে ছাড়ার কথা থাকলেও কিছু উদ্বোধনীমূলক কাজের জন্য প্রায় 4 মিনিট একটি বিলম্ব হয়েছে। এবং আমরা যে বাংলাদেশ রেলওয়ে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেই সময়কে আমরা ঢাকায় পৌঁছাইতে পারি কিনা, এর থেকে বেশি সময় লাগছে কিনা এ ব্যাপারে কথা বলছি একবার ভিডিও শেষে গিয়ে। দেখা যাবে কত সময় আমরা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছাই। পুরো ট্রেনকে একবার ফুল এবং সুন্দর রঙিন কাপড় দিয়ে সাজসজ্জা করানো হয়েছে। যেহেতু আজকে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রা, এজন্য সকল যাত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর পাশে সামনে দেখা যাচ্ছে ফুলতলা রেলওয়ে স্টেশন। আমরা থ্রুপাস যাবো ফুলতলা রেলওয়ে স্টেশনকে। তো এই যে দূরে ফুলতলা রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার আছে, সীমানা পিলার দেখা যায়। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন নম্বর 825 থ্রুপাস যাচ্ছে ফুলতলা রেলওয়ে স্টেশনকে। ট্রেনের স্পিড রাইট নাও 70 কিলোমিটার 72 কিলোমিটার 70+ স্পিড আছে এই মুহূর্তে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের। নির্ধারিত সময় থেকে 8 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা আমাদের যাত্রার প্রথম স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম। এ যাত্রায় খুলনা থেকে নোয়াপাড়া পর্যন্ত 29 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে এরপর আমরা প্রবেশ করলাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের হল্ট হচ্ছে 3 মিনিট। এবার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের নামবো এবং নেমে আপনাদের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের আজকের পরিবেশ দেখাবো। পুরো খুলনাবাসীর স্বপ্নের ট্রেন এই যে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস। আর এই হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের আজকের পরিবেশ। ট্রেন একদম পুরো চকচক করতেছে, সেই সাথে দিনের মিষ্টি আলো, একটু আগেই সূর্য উঠছে। আর এই হচ্ছে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের এখনের পরিবেশ। আর এইটা হচ্ছে আমাদের ট্রেনের পাওয়ার কার্ড। রাইট নাও এই মুহূর্তে বসে আছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে একটি বেঞ্চে। আমরা খুলনা থেকে 29 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে 8 মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করলাম নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন নাম্বার 825-এ করে আমার হাতের এই পাশে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনকে দেখতে পাচ্ছেন। আজকে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেসের জন্মদিন। আর এপাশে হচ্ছে ট্রেনের বাঁশি পড়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই আমাদের ট্রেন ডিপার্চার নেবে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। আর দিনের বেলার ভিউ জাস্ট অসাধারণ। নির্ধারিত 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এবার আমরা ডিপার্চার নিচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। আর দূরেই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের সীমানা পিলার দেখা যাচ্ছে। আর আমাদের পরবর্তী স্টপেজ সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন। কুয়াশার ভিতর শীতের সময় ট্রেনের দরজায় দাঁড়িয়ে আসলে ভিডিও করার মজাই আলাদা। আপনি যদি এই অবস্থায় না থাকেন
আপনি অনুভব করতে পারবেন না যে কেমন ফিল আসলে। তো যারা রেল লাভার আছেন তাদের আমি করজোর অনুরোধ করব, আপনারা ট্রেন জার্নি করেন এই শীতের ভিতর, এটা অন্যরকম মজা। আর ওই যে দূরে নোয়াপাড়ার সীমানা পিলার, আর আমরা ডিপারচার নিচ্ছি। আমরা সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি আছি। আর এ পাশে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের যে রেলগেট দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঢাকা যশোর হাইওয়ে। আর এ পাশে হচ্ছে সবুজ সিগন্যাল, যে লাইন ক্লিয়ার আছে। আর সামনেই হচ্ছে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন। ঘড়ির কাঁটাতে সময় সকাল 7:03। দীর্ঘ 12 মিনিটের একটা বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম সিঙ্গিয়া রেলওয়ে জংশনে। খুলনা থেকে দীর্ঘ 40 কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে আমরা সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে অ্যারাইভাল নিচ্ছি। অলরেডি আমরা 12 মিনিটের একটি লেট আছি। আর এই হচ্ছে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের পরিবেশ। আর প্ল্যাটফর্ম হচ্ছে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে যাত্রাপথে, খুলনা থেকে ঢাকা যাত্রাপথে ডান দিক। এপাশে হচ্ছে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। খুলনা থেকে দীর্ঘ 40 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে এবং 12 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করেছি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন, রেলওয়ে জংশনে। আর এখান থেকেই ভাগ হয়ে যাচ্ছে আপনার যে ইসের কুষ্টিয়া এবং ঈশ্বরদীর যে লাইন, এই লাইনটা এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিঙ্গিয়া জংশন। এখান থেকে আমাদের ট্রেন চলে যাবে নড়াইলের দিকে। আর আরেকটা লাইন চলে যাচ্ছে হচ্ছে আপনার যশোর হয়ে, এরপর যশোরের পরে মোবারকগঞ্জ, কোটচাঁদপুর হয়ে এরপর সুন্দরবন চলে যাবে, পদ্মা সেতু হয়ে ঢাকাতে কুষ্টিয়া হয়ে, এবং চিত্রা এক্সপ্রেস চলে যাবে আপনার যমুনা সেতু হয়ে। আর আমরা এপাশ দিয়ে নড়াইলে প্রবেশ করব। আর এখানে হচ্ছে সব যে নিউজ চ্যানেলের সাংবাদিক ভাইরা রিপোর্ট করতেছে। আর এই আজকের ট্রেনে প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আছে। এই যে সামনে তানভীর মুরাদ ভাই এবং ওই পাশে হচ্ছে আতিক ভাই, সবাই আজকে ট্রেনের যাত্রী হিসেবে আছে। আর অলরেডি গার্ড সাহেবের একটা বাঁশি পড়ে গেছে, একটু পরেই লোকোমোটিভের হর্ন পড়লেই ট্রেন আবার চলতে শুরু করবে পরবর্তী স্টপেজ নড়াইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি সিঙ্গিয়া রেলওয়ে জংশন থেকে। আর আমাদের এর পরবর্তী স্টপেজ নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে, যেটা একদম সম্পূর্ণ নতুন নির্মিত। আজকেই হচ্ছে প্রথমবারের জন্য নড়াইলের যাত্রীবাহী ট্রেন যাত্রী নিয়ে প্রবেশ করবে। দেখবো নড়াইল রেলওয়ে স্টেশন কেমন। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির যে বাংলাদেশ রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ যে খুলনা থেকে নড়াইল হয়ে ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। নড়াইলবাসীর জন্য আজকের দিনটি খুব বিস্ময়কর হতে যাচ্ছে, কারণ নড়াইলবাসী এই প্রথম ট্রেন পাচ্ছে তাদের নিজের শহরে। আর আমি ওই পাশে প্ল্যাটফর্ম দেখাতে পারলাম না, নিউজ চ্যানেলের অনেক সাংবাদিক এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটররা চাপ আজকে, যেহেতু আজকে এই ট্রেনটার প্রথম যাত্রা, এর জন্য সবাই অনেক কৌতূহলী হয়ে আছে। আর এই যাত্রাপথটা একদম সম্পূর্ণ নতুনের পরের থেকে ইনশাল্লাহ সম্পূর্ণটা আপনাদের দেখাবো। জাস্ট একবার প্রকৃতি দেখুন, ট্রেনের দরজাতে দাঁড়িয়ে এত সুন্দর প্রকৃতি, জাস্ট অসাধারণ। ওই সাইডের সূর্য, নতুন করে সূর্য উঠছে। অ্যান্ড এই পাশে হচ্ছে আমরা নবনির্মিত যে রেলপথ, সে রেলপথে যাচ্ছি। আর এটা হচ্ছে ভৈরব নদীর উপরে নির্মিত এখানে যে রেল ব্রিজ দেখতে পাচ্ছেন, রেল ব্রিজ জাস্ট অসাধারণ। বাংলাদেশ রেলওয়েকে আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের রেল ট্র্যাক করে দেওয়ার জন্য, এবং যে আমরা এত অল্প সময়তে ঢাকাতে যাইতে পারতেছি, এটা অনেক বড় একটি পাওয়া আমাদের জন্য। আগে আমরা আমাদের যে
চিত্রা এক্সপ্রেসে যাইতে প্রায় 9.5-10 ঘন্টা সময় লাগতো এবং সুন্দরবনে যাইতে 7.5 ঘন্টা। সেখানে আমরা মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে ঢাকাতে প্রবেশ করতে পারছি। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর এখান থেকে ভিউ জাস্ট অসাধারণ অসাধারণ। ঘড়িতে সময় সকাল 7:15। আমরা প্রবেশ করছি যশোর জেলার পদ্মবিলা রেলওয়ে স্টেশনে। যশোরের যে সকল যাত্রীরা আছেন যারা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করবেন তাদের যশোর থেকে এই পদ্মবিলা রেলওয়ে জংশনে আসতে হবে। এই যে হচ্ছে পদ্মবিলা রেলওয়ে জংশন, একদম নতুন, এটা একদম নতুন নির্মিত। যদিও আমাদের এইখানে কোনো স্টপেজ ছিল না, তারপরে ওইখানে যে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে পদ্মবিলা জংশনে প্রায় 5 মিনিটের একটি বিরতি পাইলাম এবং 5 মিনিট পর আমরা আবার চলতে শুরু করলাম আমাদের পরবর্তী স্টপেজ নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে পদ্মবিলা জংশনের এখনের পরিবেশ। এপাশে হচ্ছে সব মানুষ আজকে ট্রেনকে দেখছে। এই যে সাইডে সবার মুখে হাসি, আসলে নতুন ট্রেন একদম সাজানো, সবার মুখেই হাসি, সবার মুখেই খুশি। এবার আমরা একটু আমাদের ট্রেনের আসন ব্যবস্থা ও আসনগুলোর মূল্য সম্পর্কে জেনে আসি। এই ট্রেনটিতে টোটাল 3 ধরনের আসন আছে: শোভন চেয়ার, এসি সিট এবং এসি চেয়ার অর্থাৎ স্নিগ্ধা। অবস্থান ভেদে বিভিন্ন স্টেশন থেকে ভাড়া ভিন্ন হতে পারে। খুলনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারে মূল্য পড়ছে 445 টাকা এবং এসি সিট অর্থাৎ এসি বার্থ হিসেবে যেটা বলা হয় কেবিন, এখানে জনপ্রতি ভাড়া পড়ছে 1018 টাকা এবং স্নিগ্ধা শ্রেণীতে ভাড়া পড়ছে 851 টাকা করে। এবং অনলাইন থেকে টিকিট করলে সাথে আরো 20 টাকা ভ্যাট যুক্ত হবে। রাইট নাও জাহানাবাদ এক্সপ্রেসের স্পিড ঘন্টায় 92 কিলোমিটার, যা আসলে অতুলনীয়। এবং যে নতুন ট্রাক, এই ট্রাকের উপর কোনো সাউন্ড নাই, আসলে সাউন্ডলেস ভাবে আমরা যাচ্ছি। অসাধারণ স্পিড, 66 সিরিজের লোকোমোটিভ। আর এপাশে জাস্ট অসাধারণ। ঘড়িতে সময় সকাল 7:36। আমরা দীর্ঘ 23 মিনিটের একটা লম্বা লেট নিয়ে প্রবেশ করছি নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে। আর সামনে নড়াইলের মানুষদের একবার ভিড়ের ঢল লেগে আছে। নড়াইলে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন, আজকেই প্রথম উদ্বোধন এবং আজকে প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেন প্রবেশ করছে। তো আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন নাম্বার 825 কে দেখতে দেখুন কত পরিমাণ লোক নড়াইল রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছে। জাস্ট অসাধারণ। পুরো নড়াইল রেলওয়ে স্টেশন পুরো লোকে ভরা, একদম দর্শক এবং যাত্রীতে পুরো নড়াইল রেলওয়ে স্টেশন ঠাসা। পুরো নড়াইলের সব মানুষই আশা করি ট্রেন পেয়ে অত্যন্ত খুশি। আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি নড়াইল জেলার নড়াইল রেলওয়ে স্টেশনে। আর প্রথমবারের মতো নড়াইলবাসী ট্রেনের সুবিধা পেতে যাচ্ছে। এখন থেকে নড়াইলবাসী নিয়মিতভাবে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে খুলনা, ঢাকা, বেনাপোল সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রেলের সুযোগ সুবিধা পাবে। এবং নড়াইল রেলওয়ে স্টেশনে পুরো যাত্রীর ঢল, একদম যাত্রীর ঢল নেমে গেছে। যে নড়াইলের যেসব লোকেরা আছে সবাই ট্রেন দেখতে এসেছে। এখানে সবাই যাত্রী না, কিন্তু অনেক দর্শক আছে, এখানে দর্শকের পুরো ভরা। সকলের চোখে মুখে একটি হাসি এবং খুশির ছাপ দেখতে পাচ্ছি এই নড়াইল রেলওয়ে স্টেশনে। আর আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনকে এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনি দেখলে আপনার মন ভরে যাবে। আর জাস্ট একবার লোক দেখুন, নড়াইল রেলওয়ে স্টেশনে একবার লোক দেখুন।
নিউজ চ্যানেল থেকে শুরু করে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে ইতিমধ্যে এই স্টেশনটি ভরা। আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস যখন ফার্স্ট টাইম উদ্বোধন করছিল, এরকম যাত্রীর ঢল নেমে গেছিল, সেই স্মৃতিটা কিছু অংশে মনে পড়ছে। আপনাদের ভারত যাইতেও সুবিধা, আপনারা বেনাপোল যেতে পারবেন, বেনাপোল যেতে পারবেন একদম দ্রুত। বৃষ্টি নাই, ফুল নাই, খালি খালি ঘুরে দেখতে এসেছে। আচ্ছা, বাসে যশোরে যাইতে কতক্ষণ লাগে? দাদা, বাসে যশোরে যাইতে কতক্ষণ লাগে এখান থেকে? 1 ঘন্টা। এখানে আছে 1 ঘন্টা, 20-25 মিনিট, মনে হয় আধা ঘন্টা চলে যেতে পারবে। 20-25 মিনিট। আপনারা কি ট্রেন পেয়ে খুশি? খুশি আপনারা? নড়াইলে মানুষ একবার পুরো মানুষের ঢল। সবার নড়াইলবাসীর জন্য এটা নতুন পাওয়া। প্রথমবারের মতো ট্রেন পাইছে নড়াইলের লোকেরা। এটা নড়াইলে মানুষের জন্য অত্যন্ত খুশির এবং আনন্দের। আজকে নড়াইলবাসীর ঈদের দিন, সবাই শরীক হচ্ছেন নতুন ট্রেনে, নতুন যাত্রায়। আইফোনটা দূরে দেখা যাচ্ছে নড়াইল রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার আছে, সীমানা পিলার। আর আমরা ডিপার্চার নিচ্ছি বিভাগ নড়াইল রেলওয়ে স্টেশন থেকে। দাদু ভাই, এই যে নতুন রুটে যে ট্রেন চলছে, আপনার এখানে মানে ভ্রমণের অভিজ্ঞতাটা একটু জানাবেন। ভ্রমণ তো ভালোই, নতুন ট্রেন খুব সুসজ্জিত, দেখে খুবই ভালো লাগছে। আর আনন্দ তো কি বলবো, আমি এখনো সিটি যেয়ে বসিনি। আমি 800 না 850 টাকা দিয়ে টিকিট কাটছি, ওটার মধ্যে এখন ওখানে বসিনি। আমার ওই গায়ে যে এটা ছিল জ্যাকেটটা, ওটা রেখে আসছি, ওটা গায়ে দিয়ে গরম লাগতেছিল আর ট্রেনের উত্তাপে। আর ট্রেনের স্পিড সম্পর্কে যদি একটু বলতেন। স্পিড এখন ওই ধরনের পাওয়া যায়নি, তবে 70-এর কাছাকাছি পাওয়া গেছে। আশা করি বাংলাদেশের সব থেকে যে দ্রুত গতির যে সেকশন, সেটা হচ্ছে ভাঙা থেকে ঢাকা পর্যন্ত, ওইখানে আশা করি 90 পার হবে, এটা আশা করা যায়। যেহেতু 6600 সিরিজের, তো এটা এই লোক অবশ্যই পার করে ফেলবে 90, এটা আশা করা যায়। ভাঙার পর্যায়ে আপনাদের ট্রেনের যে স্পিড থাকে, স্পিড দেখাবো এবং দেখবো ভাঙার পরে পদ্মা সেতুতে যখন আমাদের ট্রেন উঠবে, তখন ট্রেনের টপ স্পিড কত থাকে এ বিষয়ে জানাবো। আর দেখা হচ্ছে পরবর্তী রেলওয়ে স্টেশন লোহাগড়া রেলওয়ে স্টেশন থেকে। এই মুহূর্তে আছি হচ্ছে নন এসিতে শোভন চেয়ার আছে, শোভন চেয়ারের রেকে। সামনের এই রেকগুলো সবই নন এসি শোভন চেয়ার। যদি একটু আমরা রেকগুলো দেখি, এই পাশে এটা হচ্ছে এই ট্রেনের যে নন এসি কোচ আছে, অর্থাৎ শোভন চেয়ার যেটা, এই হচ্ছে শোভন চেয়ারের কোচ। এখানে দেখতে পাচ্ছি অনেক সিটি ফাঁকা যাচ্ছে। আমাদের যে স্নিগ্ধা সিট আছে, স্নিগ্ধা সিটের তুলনায় এখানে অনেক সিটি ফাঁকা এবং স্ট্যান্ডিং যাত্রীও দেখতে পাচ্ছি। আর ট্রেনের একটু সামনের দিকে যাওয়ার ট্রাই করব। আমরা প্রবেশ করছি নড়াইল জেলার লোহাগড়া স্টেশনে। আমাদের লোহাগড়া স্টেশনে প্রবেশের টাইম ছিল সকাল 7:29। এখন সময় ঘড়িতে সকাল 7:57। আমরা দীর্ঘ 26 মিনিটের একটা লেট নিয়ে প্রবেশ করছি নড়াইল জেলার লোহাগড়া স্টেশনে। আর লোহাগড়া স্টেশনেও অনেক পরিমাণ দর্শক দেখতে পাচ্ছি যারা আমাদের ট্রেনকে দেখতে এসেছে। প্রচুর পরিমাণ দর্শক আছে যারা অত্যন্ত খুশি। আর লোহাগড়া স্টেশনের জন্য এটাই প্রথমবার যে ট্রেন তারা পাচ্ছে, এটা তাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার এবং আমাদের জন্য আনন্দের ব্যাপার, কারণ আমরা এখন ট্রেনে করে নড়াইল লোহাগড়া এখানে আসতে পারবো। আজকে ছোট বড় অনেক পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাচ্ছি, সবার হাতে মোবাইল, সবাই খুশি, সবাই ভিডিও করতেছে।
রাইট নাও এই মুহূর্তে আছি নড়াইল জেলার লোহাগড়া রেলওয়ে স্টেশনে। আর আজ প্রথমবারের মতো লোহাগড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের দেখা, তাও যাত্রীবাহী ট্রেন আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 825। আর সামনে দেখা যাচ্ছে লোহাগড়া স্টেশনের যে সীমানা পিলার আছে, সীমানা পিলার। আর এটা প্রথম লোহাগড়াবাসীর জন্য যে ট্রেন পাওয়া, এটা লোহাগড়াবাসীর জন্য অনেক বড় পাওয়া। এখন তারা চাইলে ট্রেনে করে যে আপনার বেনাপোল, খুলনা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবে। সবাই লোহাগড়ার যে পিলার আছে, পিলারের সাথে ছবি তোলার ট্রাই করতেছে। আর এই হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ, এবং ভিতরে হয়েছে আমাদের আজকের ট্রেনের লোকো পাইলট বসে আছে। রাইট নাও আমরা ডিপার্চার নিচ্ছি নড়াইল জেলার লোহাগড়া রেলওয়ে স্টেশন থেকে, এবং আমাদের পরবর্তী স্টপেজ কাশিয়ানী রেলওয়ে স্টেশন। আর দরজার কাছে মানে বাইরে থেকে দেখানোর ওয়ে নাই, এই জন্য দেখাইতে পারতেছি না, এরপরও ট্রাই করছি। আপনারা কি ট্রেন পেয়ে খুশি? আর নতুন একটি প্ল্যাটফর্মে নতুন বারের মতো নামলাম কাশিয়ানী জংশনে। আর এই ট্রেন এই প্রথমবারের মতো কাশিয়ানী জংশনে দাঁড়ালো, এটাই প্রথম। আচ্ছা, আপনারা কি ট্রেন পেয়ে খুশি? খুশি ভাই। কেমন লাগতেছে ট্রেন পেয়ে? খুব ভালো লাগছে। সব কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন পড়েছে গোপালগঞ্জ জেলাতে। আর এইটা এই জন্যই জংশন যে এখান থেকে হচ্ছে গোপালগঞ্জ যাওয়ার লাইন ভাগ হয়ে গেছে, আর আরেকটা লাইন চলে গেছে আমাদের নড়াইল জেলার লোহাগড়া স্টেশনে। আর কাশিয়ানী জংশনে প্রচুর পরিমাণ দর্শক, সবাই অত্যন্ত খুশির সাথে দেখছে। আর আমাদের ট্রেন একদম পুরো সাজানো, খুবই সুন্দর লাগতেছে ট্রেনকে দেখতে। আর সব মানুষই প্রচুর খুশিতে আছে। কাশিয়ানী জংশনে প্রচুর পরিমাণ যে আসলে যাত্রী এবং দর্শক সবাই ট্রেন পেয়ে অত্যন্ত খুশি। এখানে এছাড়া হচ্ছে ছোট বড় নিউজ রিপোর্টার সহ অনেক লোক আছে। আমরা আমাদের দীর্ঘ 3 মিনিটের হল্ট শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি কাশিয়ানী রেলওয়ে জংশন থেকে। আর এই কাশিয়ানী থেকেই একটি লাইন চলে গেছে নড়াইলের লোহাগড়ার দিকে, আরেকটি লাইন চলে গেছে গোপালগঞ্জে। এই জন্যই হচ্ছে কাশিয়ানী জংশন। আর আমাদের এই যাত্রায় ট্রেনের অ্যাভারেজ স্পিড এখনো পর্যন্ত 95 কিলোমিটার পেয়েছি। দেখা যাক ভাঙা পার হওয়ার পর আমাদের ট্রেনের স্পিড কেমন থাকে। আর দূরে কাশিয়ানী জংশনের যে সীমানা পিলার আছে, সীমানা পিলার দেখা যাচ্ছে। তো আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ডিপার্চার কাশিয়ানী রেলওয়ে জংশন। বাই বাই কাশিয়ানী। এই মুহূর্তে আমরা ভাঙা রেলওয়ে জংশনের খুব কাছে আছি। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ভাঙা রেলওয়ে জংশনে প্রবেশ করব। আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন নাম্বার 825 কিছুক্ষণের ভিতরেই প্রবেশ করবে ভাঙা রেলওয়ে জংশনে। দূরে ভাঙা রেলওয়ে জংশনের যে প্ল্যাটফর্মের সাইডে কুয়াশা, শীতের ভিতর সূর্যের আলো পড়ার কারণে একবার ঝলমল করতেছে, দূরে দেখা যায়। এপাশের ভিউটা ঠিক এরকম। আর এদিকে হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে আছে,
যারা ঢাকা থেকে বাসে যান ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, তারা এই রোডের সাথে অত্যন্ত ভালোভাবে হয়তো বা পরিচিত। আর সামনেই ভাঙা রেলওয়ে জংশন। ঘড়িতে সময় সকাল 8:54 আমরা প্রবেশ করছি ফরিদপুর জেলার ভাঙা রেলওয়ে জংশনে। আর আমাদের ভাঙা রেলওয়ে জংশনে প্রবেশের টাইম ছিল 8:13। আর এখন ঘড়িতে বাজছে 8:54। আমাদের অলরেডি আমাদের ট্রেনের বিলম্ব 41 মিনিটের একটি বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম ভাঙা রেলওয়ে জংশনে। আর আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন নাম্বার 825 প্রথমবারের মতো প্রবেশ করলো ভাঙা রেলওয়ে জংশনে। আর এটা হচ্ছে ভাঙা রেলওয়ে জংশনের প্ল্যাটফর্ম। ভাঙা রেলওয়ে জংশনে আমি তেমন যাত্রী দেখতে পাচ্ছি না, যদিও এই সাইডে লেখা নো এন্ট্রি, হয়তো বা এই সাইডে নামার অনুমতি নেই। এখানে দেখতে পাচ্ছি যে একটা চাইনিজ লোক মানে না নামার জন্য অনুরোধ করছে, হয়তো বা এখানে নামার অনুমতি নেই। তারপর আমি ট্রাই করবো না। আমরা রাইট নাও এই মুহূর্তে আছি ভাঙা রেলওয়ে জংশনে। আর এই পাশে লেখা নো এন্ট্রি, প্রবেশ নিষেধ। জানি না সামনের দিকে যাওয়া যাবে কিনা, তবে ভাঙা রেলওয়ে জংশনে আপাতত কোনো যাত্রী বা কোনো দর্শক সেভাবে চোখে পড়ছে না। আর এই হচ্ছে ভাঙা রেলওয়ে জংশনের এখনের পরিবেশ। আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছি ভাঙা রেলওয়ে জংশন থেকে। আর এই পাশে হচ্ছে ভাঙা রেলওয়ে জংশন আটকানো আছে, এই জন্য আসলে ওভাবে যাত্রী বা দর্শক কেউই ছিল না। 3 মিনিটের যাত্রা এবং সম্পূর্ণতে যাত্রী উঠানামা করে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস রাইট নাও ডিপার্চার নিচ্ছে ভাঙা জংশন স্টেশন। আর এই হচ্ছে ভাঙা জংশন রেলওয়ে স্টেশন। আর পৌঁছাবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। চলতে আমাদের ট্রেনের আর কোথাও যাত্রা বিরতি নেই। সামনে হয়তো আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনকে বসিয়ে ছুটে চলবো ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে। আর এরপরে পরবর্তী আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা রেলওয়ে স্টেশন, অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এরপরেই হচ্ছে আমাদের ভাঙা পার করার পরেই সামনে দেখা পাবো আমরা পদ্মা সেতুর উপরের ভিউটা জাহানাবাদ এক্সপ্রেসে এক অন্যরকম চিলি হবে। সকাল 9:13। আমরা এই মুহূর্তে আছি শিবচর রেলওয়ে স্টেশনে। যদিও আমাদের এইখানে কোনো যাত্রা বিরতি নেই, সম্ভবত আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসের সাথে আমাদের একটি ক্রসিং আছে এই শিবচর রেলওয়ে স্টেশনে, এই জন্য আমরা বসে আছি। হয়তো আমাদের বসিয়ে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস এরপর যাত্রা করবে, দেখা যাক, শুধু অপেক্ষা মাত্র। আর এই হচ্ছে শিবচর রেলওয়ে স্টেশনের এখনের পরিবেশ। আর এই পাশে সুন্দরবনের সাথে ক্রসিং। ঘড়িতে সময় সকাল 9:32। আর ঢাকা থেকে ছেড়ে আসছে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ওরফে সুন্দরী আপু 63 সিরিজের লোকোমোটিভ। অবশেষে দীর্ঘ সময় সুন্দরী আপুর জন্য অপেক্ষা করার পর আন্তনগর সুন্দরী এক্সপ্রেস ক্রসিং হওয়ার পর এখন আমরা আবার ছুটে চলেছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের কিছুক্ষণের ভিতরেই দেখা হবে বাংলাদেশের সবথেকে বড় রেল সেতু পদ্মা সেতুর সাথে। আর এ পাশের ভিউ ঠিক এরকম।
জাস্ট নাও আমরা ঘন্টায় প্রায় 103 কিলোমিটার বেগে পদ্মা সেতু ক্রস করলাম। আর এই পাশে হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। আমরা থ্রু পাস যাচ্ছি মাওয়া রেলওয়ে স্টেশনকে থ্রু পাস গেলাম। আর হচ্ছে একটু আগে পদ্মা সেতুতে আমাদের ট্রেনের টপ স্পিড ছিল ঘন্টায় প্রায় 103 কিলোমিটার। এই সাইডে হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে, যেটাতে হচ্ছে আপনারা পদ্মা সেতু হয়ে বাসে আসলে ঢাকাতে প্রবেশ করবে। আমাদের ট্রেন পার করছে জুরাইন রেলগেট। দীর্ঘ 50 মিনিটের একটি বিলম্ব নিয়ে অবশেষে ফাইনালি আমরা প্রবেশ করলাম ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। বিভাগীয় শহর খুলনা রেলওয়ে স্টেশনের খুলনা স্টেশন থেকে দীর্ঘ 199.04 কিলোমিটার রেলপথ পাড়ি দিয়ে অবশেষে এখন আমরা ঢাকাতে। আর এ পাশে আমাদের ট্রেন আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 825। আজকে ট্রেনের উদ্বোধন এবং আজকের এই দিনটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয়। ফাইনালি আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এই হচ্ছে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 825। আর এই ট্রেনটি একটু পর নিজের নাম পরিবর্তন করে হয়ে যাবে রূপসী বাংলা এক্সপ্রেস। আর তখন এই ট্রেনটি ঢাকা থেকে যাবে বেনাপোল পর্যন্ত, আবার বেনাপোল থেকে রূপসী বাংলা আসবে ঢাকাতে, এরপর ঢাকা থেকে যাবে খুলনাতে। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে যদি কোনো তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের যদি খুঁটিনাটি কোনো বিষয় জানার প্রয়োজন থাকে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।